হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের আমি নিয়ে এসেছি একটা সুন্দর অপূর্ব গ্রামে। এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি গ্রাম। তো ওখানে মশলন্দপুর, তোমরা নাম শুনে থাকবে। মশলন্দপুরে তেঁতুলিয়ায় আমার বড় ননদের বাড়ি। তো প্রথমে চলো তোমাদের আমি পুরো গ্রামটা আগে চারপাশটা ঘুরে দেখাই। অপূর্ব গ্রামের দৃশ্য, অপূর্ব এই সিনারি। দেখতেই পাচ্ছ কি সুন্দর নদীর ধারে নৌকা বাঁধা রয়েছে, আর নৌকার মধ্যে কত কি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি চড়ক মেলা কিভাবে হয়, চড়ক পূজা, চড়ক যে কত ভয়ানক খেলা, সেই দৃশ্য দেখানোর জন্য আর পুরো এই ভিডিওতে সেটাই আমি তুলে ধরেছি। নীল থেকে শুরু হয়েছে চড়ক খেলা, মরণ ঝাঁপ, সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, প্রথমে নীল, ওখানে গ্রামে সবার বাড়িতে বাড়িতে নীল চলে আসে, মানে শিব মহাদেব। তো তাকে পূজা করা হয় বাড়িতেই বসে, মাথায় করে সন্ন্যাসীরা নিয়ে আসেন। তো দেখতেই পাচ্ছ তাকে কিভাবে সবাই মিলে বাড়ির সদস্যরা পুজো করছে, যারা যারা উপোস করেছেন সবাই মিলে নিয়ম নিষ্ঠাভাবে ভক্তি দিয়ে ফুলের মালা, চন্দন, আগুনের তাপ সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে দক্ষিণা দিয়ে সমস্ত রকম নিয়ম করেই এই নীলের মাথায় জল ঢালা হয়। আমরা তো নীল ষষ্ঠী করেই থাকি, তোমরাও করে থাকো। আমরা মন্দিরে গিয়ে জল ঢালি, কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে সবার বাড়িতে বাড়িতে নীল আসে, সেখানেই তারা জল ঢালেন। আর যে নৈবেদ্যটা আমরা দিয়ে থাকি সেগুলো মন্দিরে গিয়ে দিয়ে আসতে হয়। তো দেখো বন্ধুরা, একের পর এক সবাই নীল ষষ্ঠী পুজো করছে, যারা যারা উপোস ছিল, তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু আমি তোমাদের সামনে ক্যামেরায় আসিনি এবার। আমার প্রচণ্ড শরীরটা খারাপ আর কি। জাস্ট পরে ভয়েস ওভার দিচ্ছি, গলা শুনে তো বুঝতেই পারছো। কোনো রকমে আর কি ভিডিওটা করেছি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, প্রথমে আমার বড় ননদ, তারপর আমার ছোট ননদ, আর পিছনে হচ্ছে বড় ননদের মেয়ে। এরা সবাই মিলে একের পর এক ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়ম নিষ্ঠাভাবে পুজো দিল। তো চলো কন্টিনিউ করো। তো দেখতেই পেলে একের পর এক সবাই পুজো দিচ্ছে। এরপরে আমি চলে এলাম সন্ধ্যেবেলায়। ওখানে যেহেতু পরের দিন চড়ক, তো তার আগের দিন সন্ধ্যেবেলায় গ্রামের সমস্ত সদস্যরা মিলে, পরিবারের লোকরা মিলে, তাদের মধ্যে সন্ন্যাসীরাও রয়েছে, পুরোহিতরাও রয়েছে, সবাই মিলে যায় ভূতকে নিমন্ত্রণ করতে। তো এখানে দেখো সবাই দল বেঁধে যাচ্ছে ভূতকে নিমন্ত্রণ করতে। যেহেতু পুরোটাই অন্ধকারের মধ্যে হয়, তাই পুরোটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, জাস্ট যাওয়াটা দেখালাম। তো দেখো এখানে তারপরে মন্দিরের পিছনে একটা পুজো মতন হচ্ছে। সন্ন্যাসীরা দেখো মন্দিরের চারপাশে চত্বরে কীভাবে হামাগুড়ি দিয়ে রাউন্ড দিয়ে পুরো মন্দিরের চারপাশটা ঘুরছেন। এইগুলো সবই হচ্ছে চড়কের আগের দিনের নিয়ম কানুন। তোমরা আগে আমার কোনো ব্লগে দেখেছো কিনা আমি জানি না। যারা পুরনো বন্ধু তারা হয়তো দেখেছো, যারা নতুন তারা এই ফার্স্ট আমার ব্লগে দেখতে পাচ্ছ। এরপরে দেখো সকালবেলায় মন্দিরের সামনে এখানে ওজনে বাতাসা দেওয়া হয়, আর হরিণ লুট, মন্দিরের থেকে পুজো দেওয়ার পরে বাতাসা লুট, চকলেট, আইসক্রিম, যে যেরকম পারে সব কিছু লুট দেওয়া হয়। তো এই যে সাদা গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, ও হলো আমার বড় ননদের ছেলে। ওর মানসিক পুজো ছিল এবার, আর আমরা সবাই মিলে সেই জন্যই গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ওর দাঁড়িপাল্লায় বসেছে, আর ওর ওজনের বাতাসা ভোগ দেওয়া হবে, দান করা হবে, তো সেটাই মাপা হচ্ছে। তো দেখো, তোমরা দেখতে থাকো
সত্যি খুব অপূর্ব দৃশ্য। গ্রাম বাংলার, কলকাতায় তো এই সমস্ত দেখা যায় না, শহরেও দেখা যায় না। যারা গ্রামে আছো তাদের এক এক জায়গায় এক এক রকম নিয়মকানুন সবাই জানো। এখানকার গ্রামের এটাই নিয়ম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নাও। এরপরে আমরা যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। তো সেখানেও অপূর্ব সুন্দর একটা দৃশ্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, গ্রামের সমস্ত বউরা নতুন চান করে শুদ্ধ বস্ত্রে এই যে ভোলানাথ আর মা পার্বতী পাশে বসে আছে, সেখানে পুজো দিলেন। তারপর আমরা আবার সন্ধ্যেবেলায় চলে এলাম। ওখানে দেখতে পাচ্ছি দণ্ডি কাটা হচ্ছে, এরপরে ঝাঁপ দেওয়া হবে। তার আগে আগুন খেলা আছে, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক বন্ধুরা, আর আশেপাশে প্রচুর দোকান, খাবারের দোকান বসেছে, শরবতের দোকান, তারপরে এগরোল, পরোটা, সমস্ত কিছু দোকান বাড়ির চারপাশে চত্বরে বসে। সবাই মিলে এখানে খুব আনন্দ করি, আমরা মজা করি। আমার হাজব্যান্ডকে দেখতে ও ইয়ার্কি মারছে। তো ওখানে সবাই দেখো কাদা মেখে সবাই দণ্ডি কাটছে মন্দিরের চারপাশ দিয়ে। এরপরে সেই খেলা দেখো, মন্দিরের চত্বরে পুরো চারপাশ দিয়ে আগুন, শীতের মধ্যে আগুন ধরিয়ে সন্ন্যাসীরা পুরো মন্দিরের চত্বর ঘুরছে। আর পিছন থেকে মানে পাশ থেকে সবাই আগুনের শিখা বাড়ানোর জন্য ধুনো ছড়াচ্ছে। তো এটাও অদ্ভুত একটা দৃশ্য বন্ধুরা। আমি দূর থেকেই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করো। আমরা তারপর জায়গায় চলে এলাম যেখান থেকে ঝাঁপ দেওয়া হবে। এখানে ছোট বড় সব রকমের মানুষই এই মহাদেবের উদ্দেশ্যে পুজোয় নাম দেন আর সন্ন্যাস গ্রহণ করেন। তারাই সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় পুজোটা কমপ্লিট করেন। আর এই যে ঝাঁপ দেওয়ার পদ্ধতিটা, এটা এখানে এই রকম হয়, এক এক জায়গায় এক এক রকম। এখানে জায়গাটা ছোট বলে ওরা বিল্ডিংয়ের সামনেই বাঁশ দিয়ে প্যান্ডেলের মতন মানে খাটিয়ে ওখান থেকেই ঝাঁপ দেয়। নিচে সব জাল মতন বেছানো আছে, একের পর এক ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই ঝাঁপ দিচ্ছে। তো চলো তোমরা এই মরণ ঝাঁপটা দেখে নাও। চড়ক মানেই তো মরণ ঝাঁপ, তোমরা জানো এটা বড় ভয়ানক খেলা। অনেক জায়গায় অনেক রকমভাবে হয়, এখানে এইভাবেই হয়। তো এখানটাই আমি কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা কন্টিনিউ করতে থাকো।
তো দেখতেই পেলে অনেকক্ষণ ধরে এই ঝাঁপের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপরে ওই দিন আর খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আবার নদীর ধারে গিয়ে একটু ঘুরে আসলাম। তো সেটার যে সৌন্দর্য সেটাও আরেকবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।